আমি আপনাকে এটা বুঝিয়ে দিব, আপনি বুঝে যাবেন, ঠিক আছে? এই এই মেসেজটা তো আমি উত্তরই দিতে পারিনি, মানে উনি পাঠাইছিল শুধুমাত্র। আমি আপনাকে বুঝালে আপনি বুঝতে পারবেন। এখন যে এভাবে যে ফাইবার যে মোডটা আছে, এটা যে আপনার ইনবক্স, ইনবক্সে যে আছে এটা আপনার কনভারসেশন মোড, ঠিক আছে? আপনি আচ্ছা। যখন বাইরের সাথে কথা বলবেন সেটা এরকম দেখা যাবে। এখানে দেখাচ্ছে স্প্যাম দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কি কারণে দেখায়, সেগুলো আপনাকে আমি বুঝিয়ে দিলে আপনি বুঝে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। উম, দাঁড়ান আমি আপনার অ্যাকাউন্টের নামটা দেখে নিই। আপনার অ্যাকাউন্টের নামটা কি? সুইটি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার বায়ারের নাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা এটা বাইরে। বায়ার ফার্স্টে কি বলছে? এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের। আপনাকে ফার্স্টে বলছে আমি হাই। পরপর দুইটা মেসেজ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, হাই বলছে। হাই, আর ইউ রিড দ্য অ্যাড, সো হোয়াট আর ইউ অফারিং। এখানে যে অফারিংটা বলছে, অফারিংটা বলার সাথে সাথে কি করছে, ফাইবার তাকে স্প্যাম করে দিছে। আপনার ফাইবারে কিছু ওয়ার্ড আছে সেগুলো উল্লেখ করা যাবে না, ঠিক আছে? কালকে আমি বলছিলাম আপনাকে, আগে ভিডিওতে বলছিলাম যে আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার, অফার, ঠিক আছে, ইনস্টাগ্রাম, আচ্ছা আচ্ছা। ফেসবুক, ফলোয়ার, এগুলা অনেক ধরনের কিছু কিওয়ার্ড আছে, সেগুলা এখানে উল্লেখ করা যাবে না। উল্লেখ করলে কি হবে, এগুলো স্প্যাম ধরে ফাইবার কি করবে, ডিনাই করে দিবে। ওইটা তো উল্লেখ আমি করলেও আমারটাও আপনার এ হয়ে করলে যাবে, আপনার তাই তো? অ্যাকাউন্টে প্রভাব পড়বে, যেহেতু এটা বায়ার অ্যাকাউন্টে, তার এটা অ্যাকাউন্টটা স্প্যাম করে দিছে, মেসেজটাকে স্প্যাম করে দিছে, বলতেছে যে ওই বায়ার সাথে আর আপনার আহ, আরেকবার বলেন কি কি? অফার, হোয়াটসঅ্যাপ, আর কি ফেসবুক, এগুলো বলা যাবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো পরে ইমেল, ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিব কোন কোন ওয়ার্ড গুলা লেখলে মেসেজ দেওয়া যাবে না, ফাইবার আপনাকে বলবে যে এগুলা মেসেজ দেওয়া যাবে না। আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম, ঠিক আছে? দেখি ওই, আচ্ছা ওই বারটাকে আপনার সাথে ডিসকানেক্ট করে দিছে, ওই বারটাকে আপনি পাবেন না। কারণ হচ্ছে ওই বায়ার কি করছে, আপনি এখানে অফারিং তুলে ধরছে, তো এই জন্য আপনাকে বায়ের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। অনেক সময় যখন বায়ার এগুলা বলে, বায়ার অ্যাকাউন্ট ব্যান করে দেয়, ঠিক আছে, অথবা আপনার সাথে আহ, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কারণ হচ্ছে আপনি যখন তাদের সাথে কথা বলবেন, যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল নাম্বার এগুলা চাবেন, তখন কি করবে, আপনি কি করবেন, ফাইবার থেকে, ফাইবার মার্কেট প্লেস থেকে আপনি বাইরে নিয়ে যাবেন, ঠিক আছে? ফাইবার যে একটা হ্যাঁ 20% যে একটা ব্যাট পায়, ট্যাক্স পায়, আপনি যে ফাইবারে কাজ করতেছেন ভাইয়ের সাথে, এখান থেকে আপনি যখন $5 কাজ করবেন, আপনাকে দিবে মাত্র $4, তারা আপনার কাছ থেকে $1 নিচ্ছে। একশো আর এক ডলার নেই। ভাইয়ের কাছ থেকে নিবে $2, ঠিক আছে? এরকম ভাবে আপনাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে এবং ভাইদের কাছ থেকে একটা ট্যাক্স নেবে, ঠিক আছে? ট্যাক্স নেবে। এখন যদি সেই বাইরকে যদি আপনি যদি বাইরে নিয়ে যান, যেরকম ফেসবুক আছে, ফেসবুকে নিয়ে যান, হোয়াটসঅ্যাপে নিয়ে যান, মানে বাইরে, ফাইবারের হ্যাঁ, বাইরে যদি বাইরে নিয়ে যান, কোনো মেসেজ করা হ্যাঁ যাবে এমন কোনো অপশনে? হ্যাঁ, বাইরে যদি নিয়ে যান তাহলে আপনি তো আর ফাইবারের ব্যাটটা দিতে হচ্ছে না, ঠিক আছে? তাদের মার্কেট প্লেস থেকে আপনি কি করতেছেন, সে বাইরটাকে নিয়ে যেতেছেন আউটসাইডে। এজন্য কি করে, ওরা কি করে, মেসেজ গুলাকে স্প্যাম ধরে এবং অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। আমি কি কি ওয়ার্ড লেখলে আপনি অ্যাকাউন্ট গুলো ব্যান করে দেয় সেগুলো আমি দেখাবো। আর স্প্যাম মেসেজ গুলা কি, এগুলো কোথায় গেলে পাবেন সেগুলো আমি দেখাবো, ঠিক আছে? এখানে আপনি অনেক বায়ার আছে, সেগুলোর সাথে রেসপন্স করছেন। তো এখানে দেখেন, অল কনভারসেশন একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এখানে যদি ক্লিক দেন, এই তীরটার মধ্যে যদি ক্লিক দেন, এখানে অনেক অপশন আছে দেখেন। কনভারসেশন আছে, আনরিড আছে, স্টার্ট আছে, মানে স্টার্ট মানে, মানে যেগুলো স্টার মার্ক করে রাখেন সেগুলা। তারপর হচ্ছে অ্যাচিভ, যেগুলো আপনি ইগনোর করেন, স্প্যাম বক্স আছে, কাস্টমার অফার, কি কি করছেন সবগুলো এখানে অপশন আছে। আমার কি দেখবো, স্প্যাম যে অফার গুলো আছে সেগুলো দেখবো। এখানে স্প্যাম অফার আছে আপনার 4টা। স্প্যাম অফারে যদি আপনি ক্লিক দেন, এই 7টা ছিল, এই 3টা দেখা হয়ে গেছে, 4টা দেখা হয়ে গেছে, আর 3টা আছে। এখানে দেখেন আপনি আচ্ছা, এই কোন, মেসেজ গুলো আমি তো দেখিনি কখনো। দেখেন নাই, এখানে আপনার স্প্যাম মেসেজে গেলে আপনি দেখতে পারবেন। আমি এখন বুঝালে আপনি পরবর্তীতে বুঝে যাবেন, আর বুঝাতে হবে না। এখানে স্প্যাম মেসেজ দেখেন, এখানে ফার্স্টে আপনি মেসেজের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি যে এই যে কিছুক্ষণ আগে যে কথাগুলো কথাগুলো যে আপনাকে বললাম, এখানে হ্যাঁ। বলতেছে সে চেক আউট, চেক দিস আউট। এখন ফাইবার কি মনে করছে,
তারা যে আপনাকে একটা শিট দিছে, সেই শিটের মধ্যে তারা ভাবছে যে আহ, যেহেতু আপনার এটা কথা বলছে চেক দিস আউট, এটা বলছে একটা সন্দেহজনক। ফাইবার সন্দেহ করছে যে সে বলতেছে আপনাকে যে এই ফর্মটার মধ্যে, ওই পিকচারটার মধ্যে, স্ক্রিনশটের মধ্যে তাদের ইমেল নাম্বার কিছু একটা আছে। আছে হয়তো। হ্যাঁ, ইমেল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মানে ফাইবার থেকে আউটসাইডে নেওয়ার জন্য কোনো একটা মাধ্যম আছে। শুধুমাত্র ফাইলটা দিলে সমস্যা হতো না হয়তো? না না না, এনে যদি একটা সন্দেহজনক কথা বলছে এই জন্য তারা এটাকে স্প্যাম ধরছে এবং আপনার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে অ্যাকাউন্টটাকে আপনার আপনার কাছ থেকে সরিয়ে দিছে। আপনি কিন্তু আপনি কিন্তু এখন তাদের সাথে কোনো কন্টাক্ট করতে পারবেন না, বুঝছেন? আচ্ছা। এটা ডিনাই করে দিছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন তো যে আপনি যদি ওই যে এখানে যে নামটা আছে বাইরের, আপনি যদি ওই বাইরের নামে যদি ক্লিক দেন, আপনি তাদের সাথে কোনো সময় যোগাযোগ করতে পারবেন না। আপনার সাথে একবারে সংযোগ বিচ্ছিন্ন করে দিছে, সেটা রিয়েল বায়ার থাকার সত্ত্বেও এটা স্প্যাম করে দিছে, ঠিক আছে? এখন আপনি এটা রিয়েল ছিল তাই তো? রিয়েল আর ফেক না, তারা যদি রিয়েলও থাকে, ঠিক আছে, তাহলে এরকম হ্যাঁ, যদি হ্যাঁ। সন্দেহজনক যদি কোনো ধরনের প্রশ্ন করে তাহলে আপনার সাথে কি করবে, ফাইবার ডিসকানেক্ট করে দিবে। আচ্ছা, তারপর আছে নিচে আরেকটা মেসেজ আছে, এখানে দেখেন এটা হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়া কাজ করা যাবে না, ঠিক আছে? আপনাকে যে কোনো একটা মেসেজ দিছিল, কোনো নাম্বার টাম্বার দিছিল, সরাসরি কি করছে, এটা স্প্যাম ধরে নিছে ফাইবারে, ঠিক আছে? ফাইবার এখানে লিখে দিছে কি কি কারণে এটা হয়েছে। তারপরে নিচে আরেকটা মেসেজ আসছে, দুইটা মেসেজ দিছে আপনাকে। এটা হচ্ছে নাইজেরিয়া, নাইজেরিয়া কাজ একদম করা যাবে না। তারপরে আছে আরেকটা হচ্ছে, এই যে চেক দিস আউট, এটা হচ্ছে সেম মেসেজ, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ, নাইজেরিয়া। এগুলা মেসেজে রিপ্লাই দিয়েন না, আপনি শুধু দেখতে পারেন, ঠিক আছে? না, আপনার, এগুলো রিপ্লাই দেওয়াও যাবে না, এটা মানে গিক থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, গিগ থেকে আসছে, সেই গিগ থেকে আসছে। আর আপনাকে একটা অফারের মতো একটা প্রশ্ন করছে, আর আপনাকে একটা শিট দিয়েছে, বুঝছেন? এই জন্য কি করছে, এটা ফাইবারে সন্দেহজনক ধরে নিছে, বুঝছেন? এখন হচ্ছে এগুলো হচ্ছে স্প্যাম, ঠিক আছে? আপনি এখানে দেখতে পারবেন, ওই যে এখানে ক্লিক দিলে দেখতে পারবেন। আপনি সবসময় এটা অল কনভারসেশন করে রাখবেন, এখানে সবগুলো মেসেজ দেখতে পারবেন। আর আপনি যখন এখানে ক্লিক দিবেন, যদি স্প্যাম যদি আসে তাহলে এখানে স্প্যাম 1 2 এখানে লেখা থাকবে পাশে, ঠিক আছে? থাকবে। হ্যাঁ। এখন হচ্ছে আপনার কোনগুলো কোনগুলো ওয়ার্ড লেখলে ফাইবার আপনাকে ওয়ার্নিং দিবে, আমি সেগুলো দেখাচ্ছি। ধরেন এটা তো একটা প্রবলেম, আপনার ধরেন, এটা হচ্ছে আপনার রিয়েল ওয়্যার, ঠিক আছে? এখানে যদি আপনি যদি লেখেন হ্যালো লেখলেন, ঠিক আছে? হ্যালো লেখার পর ওকে আপনাকে কোনো ওয়ার্নিং দেয় নাই, এখানে উপরে কোনো টপ আপ মেসেজ আসে নাই যে হ্যালো লেখা যাবে, ঠিক আছে? হ্যালো কনভারসেশন করা যাবে। এখানে যদি আপনি লেখেন হোয়াটসঅ্যাপ, ধরেন আমি ইমেল লিখলাম, এই দেখেন একটা নোটিশ দিয়ে দিছে, আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিছে যে এখানে ইমেল লেখা যাবে না, এর টার্মস কন্ডিশনে। ও আচ্ছা, আচ্ছা, এরকম আসলে তখন হ্যাঁ, সেটা লিখবো না। লিখবেন না, হ্যাঁ। যেরকম এখানে আছে আপনার অফার, ঠিক আছে? আপনি যেগুলো ওয়ার্ড লিখবেন, ওয়ার্ড লেখার সাথে সাথে ধরেন এখানে লেখা আছে, আপনি লিখবেন, আমি দেখতে পাচ্ছি না, ওয়ার্ড গুলো ছোট ছোট দেখাচ্ছে। পি এল ই এ, আচ্ছা, হ্যাঁ, আমি বুঝতে পারছি, ওখানে যদি কোনো ইয়ে আসে তখন সেই ওয়ার্ডটা কেটে দিয়ে বাদ দিয়ে অন্য কিছু লিখতে হবে। আপনার আর কষ্ট করতে হবে না। হ্যাঁ, আমি আবার লিখলাম আসছে। প্লিজ ইউর প্রোভাইড ইউর ইমেল, লেখার সাথে সাথে দেখেন এখানে ফাইবারের যে টার্মস কন্ডিশন আছে সেই রুলের মধ্যে পড়ে গেছে যে ইমেল লেখা যাবে না। আমি যদি ইমেলটা যদি কেটে দিই এখান থেকে, দেখেন চলে গেছে, ঠিক আছে? আপনি যদি ইমেল যদি লেখেন তাহলে ইটা লেখে একটা হাইফেন দিবেন, এভাবে লিখবেন, তাহলে কোনো ওয়ার্নিং আসবে না, ঠিক আছে? আপনার যেগুলো ওয়ার্ড ফাইবারের টার্মস কন্ডিশনে নিষেধ করা আছে, ঠিক আছে, যেগুলো নিষেধ করা আছে সেগুলা আপনার লেখার সাথে সাথে এরকম একটা ওয়ার্নিং চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে একটু পারছি। এদিকে একটু লক্ষ্য রাখবেন। আশা অনেক করি। কিছু শেখার দিলেন, অনেক ধন্যবাদ আপনার। আর যে নতুন অবস্থা আর কিছু দেখানো উচিত হবে না আমার মনে হচ্ছে, ভুলে ভুলে যাবেন পরে। নেক্সট টাইমে আরো দেখাই দিব, কেমন?
ভাইয়া কে কি এই যে গিগ গুলো ওগুলো কি এসইও করা লাগে? অনেক ভিডিও দেখছি গিগ এসইওর কথা বলছে। একটা অনেক না, সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে, সেগুলো আস্তে আস্তে বুঝবেন। আর যদি না পারেন তাহলে দেখিয়ে দিব। স্যারকে এর উপর কোনো ক্লাস করাবে বলে তো মনে হয় না। কেউ করাবে কেউ করাবে করাবে, সবকিছুই পাবেন। ও এখন আচ্ছা। যেগুলো দেখাইছি সেগুলো বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।